বেরাদার আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলে বান্দারে তোমরা আমাকে দেখে ভয় করো ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো সত্যবাদীর সঙ্গ লাভ করিলে আমরা সততার পথ পেয়ে যাব সত্যবাদীর সঙ্গ লাভ করিলে আমরা সততার পথ অবলম্বন করতে পারবো বেরাদার জগতের মধ্যে আমরা সততা যতক্ষণ পর্যন্ত অর্জন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন জবাব দিতে পারবো না আরে বাবা জগতের মধ্যে সততা লাভ ততক্ষণ পর্যন্ত হবে যখন নিজের হকটা আমরা আদায় করব ভাইয়ের হক যখন ভাইকে বুঝিয়ে দিব বোনের হক যখন বোনকে বুঝিয়ে দিব মা বাবার হক যখন মা বাবাকে বুঝিয়ে দিব আমাদের হক আদায় যখন হবে তখন আমরা সত্যবাদীর সঙ্গ লাভ করতে পারবো যতক্ষণ পর্যন্ত সন্তানের হক ভাইয়ের হক মায়ের হক বোনের হক বুঝিয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সততার পথ অবলম্বন করতে পারবো না আরে বাবা যে ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া একজন বান্দা বলল হুজুর গো আমি মুরিদ হইয়া যাব কিন্তু আমি যে কাজকর্মগুলা করি ওই কাজকর্মগুলা আমি করব নামাজ পড়ব না রোজা করব না আমি দান খায়রাত করব না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললে এই আল্লাহর বান্দা শোনো আজকে তোমার যেটা মন চাইবে তুমি সেটা করো কিন্তু আমার কাছে তুমি মুরিদ হয়ে যাও আজকে যেমন তুমি শর্ত রাখিলা যে আমি মুরিদ হইব ঠিকই কিন্তু আমি যে কর্মগুলো করব সমস্ত কর্ম আমাকে করতে দিতে হবে তুমি যেমন শর্ত রাখিলা আমি একটা শর্ত তোমাকে দিলাম যে শর্ত তোমাকে রাখতে হবে বলে কি শর্ত বলে শর্তটা হলো যে যে জায়গায় আজান হবে ওই জায়গায় আজানটা তুমি শুনবে কোনো কাজ করা যাবে না আমাকে যেমন শর্ত দিলা যে আমি যা করব আমাকে করতে দিতে হবে আমি আপনার কাছে মুরিদ হব আর যদি না করতে দেন আমি মুরিদ হব না তা আপনি আমাকে অর্ডার দিলেন যে ঠিক আছে তাই করো কিন্তু আমি আব্দুল কাদের জিলানী আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি যে তোমার যখন কানে আজানের আওয়াজ আসবে তখন তুমি আজানটা শুনবে কোনো কাজকর্ম করবে না মুরিদ বলল ঠিক আছে সেই কাজ করব কোনো অসুবিধা নাই আজান তো 2 থেকে 3 মিনিটের আজানটা শুনে নেব এবার একটা বাড়িতে চুরি করতে গেছে চুরি করতে যাওয়ার পরে রাত্রি বেলায় যখন বাহির হয়ে আসবে তখন যেন আজান শুরু হয়েছে ফজরের আজান ওই আজানের সময় দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থাকার পরে পরে যেমনই আজান সমাপ্ত হয়েছে বের হবে এমন অবস্থায় কিছু মানুষ তার পেছনে মুসল্লা নিয়ে আপনার দাঁড়িয়ে আছে নামাজ আদায় করবে বলে আমরা জানি তুমি ইমামতি করবে তুমি আমাদের ইমামতি করো আমরা নামাজ আদায় করব চোর বলে কিছুই জানি না নামাজের জন্য ইমামতি করতে দেয় কারণটা বুঝি না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার সম্মুখে দাঁড়ায় আছে গায়েবী আপনার আওয়াজ দিয়ে বলতেছে এ চোর আজকে তুমি নামাজটা পড়ায় দাও তুমি সবকিছুই পারবে চোখটা বন্ধ করে যখন নামাজ পড়াইতে আরম্ভ করলেন সবকিছু আপনার পেরে গেলে আর তখন থেকে ওই বান্দা চিন্তা করলেন আল্লাহ গো জীবনের সব কিছু করেছি এত মজা পাই না আজকে যখন নামাজের মধ্যে এত স্বাদ আছে মজা আছে জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করব না রোজা ত্যাগ করব না আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসিয়া সমস্ত চুরি আর আপনার খারাপ কাজ ত্যাগ করে দিলেন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছিল বলে একটা চোর ভালো হয়ে গেল নামাজি হয়ে গেল দিনদার হয়ে গেল পরেশগার হয়ে গেল আজকে আমরা সত্যবাদীর কথা শুনবো কিন্তু পালন করব না নিজের মধ্যে সততা নিয়ে আসতে পারবো না আমাদের জন্য হক আদায় হবে না এই জন্য পৃথিবীর মধ্যে এখন শুধু দেখা যায় এক ভাই অপর ভাইয়ের হক মেরে খেয়েছে বাপ মা সন্তানের হক মেরে খেয়েছে সন্তান বাপ মায়ের হক আদায় করে না বোনের হক ভাইরা আদায় করে না এমন শোনা যায় সব চাইতে বড় গুনাহ হলো হক মারা আজকে আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু কোন মানুষের যদি হক আদায় না করে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই আমার বন্ধু বাবাজি ভাইরা আমার
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমা ছাগল নিয়ে আসার জন্য বন জঙ্গলে গিয়েছেন। বন জঙ্গলে যাওয়ার পরে দেখছে যেন সকল জীবজন্তুরা আমার হালিমার ছাগলকে গোল করে ঘেরাও করে যেন দাঁড়িয়ে আছে। আমার নবী যখনই প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখছে যেন সবাই যেন আমার নবীর দিকে তাকিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল জীবজন্তুরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি আজকে এই ছাগলটাকে আমরা খাওয়ার জন্য নিয়ে আসি নাই, এই ছাগলটাকে আমরা মারার জন্য নিয়ে আসি নাই। এই ছাগলটাকে আমরা নিয়ে এসেছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে, আপনাকে দেখা করব, আপনার কদম মোশে আমরা করব, এই জন্য ছাগলটাকে আমরা নিয়ে এসেছি। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি, ওরে জীবজন্তুরা আজকে তোরা যত পারবি শেষবারের মতো আমার কদমটা চুমে নে। আমার দয়ার নবীজি যখন ছাগলটাকে নিয়ে যখন বাড়িতে চলে আসলেন, আসার পরে হালিমা হতভম্ব হয়ে গেল। হালিমা বলল, বেটারে কেমন করে নিয়ে আসলে? এত জীবজন্তু নিয়ে গেল ছাগলটাকে খাওয়ার জন্য, খাওয়া তো দূরের কথা, একটা আঘাত পর্যন্ত না, তুমি কেমন করে নিয়ে আসলে বলো? হালিমা যখন এই কথা বললে, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গো মা, আমি ছাগল বকরিটা আনতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই ছাগলের প্রতি কোন জীবজন্তু আক্রমণ করে নাই, তাদের উদ্দেশ্য একটাই ছিল আমার কদমে চুম্বন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হালিমা বললেন, বেটা তবুও দেখে শুনে একটু চলাফেরা করবা, না জানি কখন জঙ্গলের বাঘ ভাল্লুকেরা তোমাকে আক্রমণ করে দেবে, আর যদি তোমাকে আক্রমণ করে দেয় আমি হালিমা মা আমিনাকে জবাব দিতে পারবো না। ও বাবাজি ভাইরা, তারপরে জুমরার সঙ্গে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল বকরি চড়ানোর জন্য বাইরে হয়েছে। এবার জঙ্গলের মধ্যে যেমন নিয়ে গেছে, অমনি যেন দুইজন মানুষ আমার নবীজির ডানা ধরিয়া, হাত দুখানা ধরিয়া যেন পাহাড়ের উপরে নিয়ে চলে যাচ্ছে। পেছনে পেছনে যেন হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য যেন জুমরাও যায়। এবার পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আমার নবীজিকে চিৎ করে শোয়া দিয়া গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছে। দুই দিকের মাংস দুই দিকে দিয়েছে, মধ্য থেকে যেন দিলটাকে মনটাকে বাহির করেছে। এবার জুমরা মনে করে, আল্লাহ আমার দুধ ভাই হয়তো আর বেঁচে নাই, আমার দুধ ভাই হয়তো আর বাঁচবে না। দুইজন মানুষ কোথা থেকে এসে আমার মোহাম্মদকে যেন কেটে দিয়েছে। জলদি করে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার মা হালিমাকে বলতেছে, মা আসমান থেকে দুইজন বান্দা আসিয়া আমার দুধ ভাই নবী মুস্তাফাকে পাহাড়ের দিকে নিয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম গো মা, গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, বুকের মধ্য থেকে যেন কলজা ফেসকা সব কিছু যেন বাহির করেছে। মা আমার ভাই হয়তো এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই। যেমন এই কথা শোনা আমার হযরতে হালিমা তুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে যেন পাহাড়ের দিকে চলতে আরম্ভ করেছে। এবার যখন পাহাড়ের কাছে পৌঁছেছে, দেখছেন যেন আমার নবীজি একটা পাথরের উপরে যেন চুপ করে বসে আছে। হালিমা কাছে যাইয়া নবীজির মাথায় হাত দেয়, বুকে হাত দেয়, পিঠে হাত দেয়। নবী আমার যেমন ছিল তেমনই আছে। আমার হালিমা বলছে, আরে বেটা মুহাম্মদ, আজকে নাকি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, তোমার বুকের মধ্য থেকে মন্দির প্রাণ নাকি বের করেছিল। আমার নবীজি বলে, হ্যাঁ। হালিমা জানে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কালকেও বলবে না, কিয়ামত পর্যন্ত বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাটা খুলে, পোশাকটা খুলে হালিমা যখন দেখতেছে আমার নবীর শরীরে কাটা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। আমার নবীজি
নবীজিকে বললে, ও মুহাম্মদ, তোমার বুকে তো একটা দাগ পর্যন্ত না, তুমি যে বলছো কেটেছো, কারণটা কি? আমার নবীজি বললে, মা গো, আজকে যারা আমার গলা থেকে পেট পর্যন্ত কেটেছিল তারা কিন্তু জগতের কোনো মানুষ ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। আজকে আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে আমার ভিতর থেকে কলটাকে বাহির করে আবে জমজমের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া আমার ওই দিলটাকে ধুয়ে দিয়ে গেছে, যেন আমার মনের মধ্যে কোনো ময়লা না জমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাকে ধুয়ে গেছে গো মা। আমার যেই জায়গায় আমার দিল ছিল, মন ছিল, ওই জায়গায় পুনরায় আবার সেটিং করে দিয়েছে। আজকে আমার বুকের মধ্যে কাটা দাগ, কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত নাই আল্লাহর কুদরতে। আরে বাবা, জগতের কিছু মানুষ আছে যারা বলে থাকে নবী আমার মতো ছিল। আজকে যদি নবী তোমার মতো হইতো, নবীর কাটা দাগ দূর হয়ে গিয়েছিল, নবীর থুতু মুবারকে বরকত ছিল, জাবিরের বাড়িতে খাবারে বরকত দিয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে যাইতো, সেই পথে আপনার সোনা পরিণত হয়ে যেত। যেই নবীর থুতু মুবারক দিয়া আপনার কাফের বেদিনের চোখের যদি ফিরাইয়া দিয়েছিল, যেই পথ দিয়ে আমার নবী হেঁটে যেত, সেই পথের আপনার বালুগুলো পর্যন্ত খুশবুতে ভরপুর হয়ে যাইত। আর আজকে তুমি বলো নবী আমার মতো ছিল, আজকে তোমার পার্শ্বে 2 দিন গোসল না করলে দাঁড়ানো যায় না। আজকে সেই বলে নবী আমার মতো ছিল, বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আমার নবী পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সর্বসেরা, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, কোনোদিনও হবে না। কারণ আমার নবী হলো আলা, আমার নবীর চাইতে, আমার নবীর চাইতে বড় কেউ না। ও বেরাদার, আমার নবীকে যদি বলে আমাদের মতো ছিল, সে গুনাহগার হয়ে যাবে। আমার নবীকে বিজ্ঞানরা বলেছে বিজ্ঞানেরও চাইতে বড় বিজ্ঞান, আমার নবীজিকে দার্শনিকেরা বলেছে দার্শনিকের চাইতে বড় দার্শনিক, মাস্টারেরা বলেছে মাস্টারের চাইতে বড় মাস্টার। আমার নবীর মতো মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, বিজ্ঞান এখনো পর্যন্ত আসে নাই, কালকেও আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা চন্দ্র জানে যাচ্ছে মানুষ জগতের, তাই তারা কত পপুলারিটি অর্জন করেছে। আর আমার নবী যেই সময় গিয়েছিল, রকেট ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, চন্দ্র যায় না, যাওয়া তো দূরের কথা, সপ্তম আসমান ভেদ করে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। ওই নবীর প্রশংসা করলে কিছু মানুষের ক্ষতি হয়ে যায়, ওই নবীর প্রশংসা করলে কিছু মানুষের ক্ষতি হয়ে যায়। কিন্তু চন্দ্র জানে যে ভারতবর্ষ থেকে বিজ্ঞানরা যাচ্ছে, তার জন্য তার গর্ববোধ মনে হয়, হ্যাঁ, আর নবীর কথা বললে অপমানিত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে যখন সাপে দংশন করেছিল, আবু বকর বিষে কাতর হয়ে গিয়েছিল, শরীরটা সবুজ বর্ণ হয়ে গিয়েছিল। আবু বকর বলে খোদার কসম করে বলি, আমার নবী যখন আমার শরীরে যে জায়গায় সাপে দংশন করেছিল, ওই জায়গায় যখন থুতু মুবারক লাগিয়ে দিল, আমার শরীরের সমস্ত বিষ যেন পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে
যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আজকে আমার নবীর কাছে গেলে রোগ ভালো হয়ে যেত। তো নবী আমার প্যারাসিটামল, ক্যালপল, ওমেসজি এইরকম কোনো ট্যাবলেট দিত নাকি? আমার নবীজি কিছু কোরআনে আয়াত দিতেন, কিছু গাছগাছরা দিতেন, মানুষের রোগ ভালো হয়ে যেত। আবু বকর সিদ্দিক নিজেই বলেছেন, আমার কোনো যখন রোগ বালা হতো আমি নবীজির কাছে গেলে নবীর চেহারা দেখলেই আমার রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর কাছে গেলে আপনার কোরআনের আয়াত দিত। আর এখন কিছু মানুষ আছে যারা বলে যে কোরআনের আয়াত দ্বারা তাবিজ ব্যবহার করা যাবে না। কিছুদিন আগে রাহুল ব্রাদার আপনার ফারাজিদের মানে আহলে হাদিসদের বক্তা, ও বলেছে যে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে, তাবিজ ব্যবহার করা যাবে, এটা বলেছে। আস্তে আস্তে সবই সত্যের প্রকাশ হবে, চিন্তার কিছু নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সঠিক পথে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য কবি কি বলছেন, আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝার হবে কি, ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাকে বলে, মা গো, আজকে আমার দুইজন ফেরেশতা, আল্লাহর দুইজন ফেরেশতা এসেছিল, আমার গলা থেকে পেট পর্যন্ত কেটে দিয়েছিল, দাগ পর্যন্ত না। হালিমা বলে, মুহাম্মদ তোমাকে আমার বাড়িতে রাখা যাবে না, এই জন্য রাখা যাবে না যে তোমার জন্য কোনো ক্ষতি হয়ে যায়, তোমার যদি কোনো রকমের কোনো যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমি আমিনাকে জবাব দিতে পারবো না, আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। অতএব মুহাম্মদ আগামী কালকে তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসবো। মায়ের বাড়ির কথা বললে কে এমন সন্তান আছে খুশি হয় না, মায়ের বাড়ির কথা বললে কে এমন পুত্র আছে খুশি হয় না। আমার নবীজি খুশি হয়ে গেলে বলে, মা কখন যাইতে হবে? বলে আগামী কালকে সকাল বেলায় রওনা হয়ে যাব। আমার নবীজিকে বললেন, এ মুহাম্মদ আগামী কালকে তোমাকে বাহির হয়ে যেতে হবে, আগামী কাল তোমার মায়ের বাড়িতে তোমাকে রেখে দিয়ে আসবো। ও মুহাম্মদ আজকে তোমাকে এই জায়গায় রাখা যাবে না, এই জন্য রাখা যাবে না, এই জায়গায় রাখলে পারে তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তোমার যদি কোনো রকমের যদি আঘাত ঘটে যায়, তোমার যদি কোনো রকমের কোনো বাকযন্ত্র যদি তোমাকে আক্রমণ করে দেয়, আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না, আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার নবীজি বলে, মা কবে আমি মক্কার দিকে রওনা হব? বলে আগামী কালকে তুমি রওনা হয়ে যাবা। আমার নবীজি বড় খুশি হইলেন, মায়ের কাছে যাবেন বহুদিন পরে। যেই মা অনেকদিন আমার নবীজিকে দেখে না, আমার নবীজি মা আমিনাকে দেখে নাই, সকাল হয়েছে, আমার মা হালিমা গোসল বানিয়ে দিয়েছে, সুরমা লাগিয়ে দিয়েছে, আজ যেন জামা পরায় দিয়েছে। খালি আপনার হালিমা আঙ্গুলখানা ধরে মরুভূমি দিয়ে যেন মক্কা নগরের দিকে রওনা হয়ে গেলে গুটি গুটি পায়ে যেন চলতে আরম্ভ করেছে। মধ্যস্থলে যখন গিয়েছে, হালিমা বলতেছে, মুহাম্মদ আসো আসো আমরা এই জায়গায় একটু আরাম করে নি, এই জন্য একটু আরাম করে নি, অনেকটা পথ আমরা অতিক্রম করে এসেছি, শরীরে একটু পেরেশানি চলে এসেছে। নবী আমার বলে, মা আজকে তোমার শরীরে যদি পেরেশানি চলে আসে তুমি আরাম করো, কোনো অসুবিধা নাই, আমি তোমার পাশেই বসে থাকবো। হালিমা একটা গাছে হিলান দিয়ে যেন চোখটা বন্ধ করে আরাম করতেছে, এমন অবস্থায় যেন বাবা ঘুম চলে এসেছে। আর আমার নবীজি এই দিকে ওই দিকে আপনার লক্ষ্য করতেছে, হঠাৎ করে দেখছে যেন
একটা ঘর মরুভূমির মধ্যে আছে, এবার আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, একটাই মাত্র ঘর। আমার নবী যে চিন্তা করে, আল্লাহ এই ঘরের মধ্যে কি আছে আমি নবী দেখব, যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার শান্তি থাকবে না। নবী আমার কোটি কোটি পায়ে ওই জায়গাতে গেলেন, যাওয়ার পরে আপনার যেমনই দরওয়াজাটায় হাত দিয়েছে অমনি যেন দরওয়াজাটা খুলে গিয়া ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে যেন মুখ থুবড়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই পূজারী, সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীর হাতখানা ধরেছে। আমার নবীর হাতখানা ধরার পরে বলতেছে, মুহাম্মদ এ বাচ্চা, আজকে এই মূর্তি পূজা গেল তুমি কেন ভাঙলে? নবী আমার বলে, শোনো গো, আমি আজকে মূর্তি পূজাগুলো ভাঙি নাই, কারণ এত বড় মূর্তি আমি বাচ্চা ছেলে কেমন করে ভাঙবো, আমার দ্বারা এটা সম্ভব নয়। পুরোহিত বলে, শোনো, আজকে এই জায়গায় কোনো মানুষ নাই, জন না, তুমি যেহেতু আছো আজকে দরওয়াজা তুমি খুলেছ, আজকে তোমার দরওয়াজা খোলার কারণে আজকে তোমাকে আমি বন্দি করে রাখবো। গ্রামের লোকেরা, শহরবাসীরা এসে যখন জিজ্ঞাসা করবে মূর্তিগুলো কেমন করে ভাঙবো, ভাঙলো আমি তোমাকে দেখাই দিব এই বাচ্চাটি ভেঙেছে, নইলে আমি জবাব দিতে পারবো না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের মধ্যে বাবা বন্ধ করে রেখে দিল। এইদিকে হালিমা ঘুমটা যেন ভেঙে গেছে, ডান দিকে তাকাই নবী না, বাম দিকে তাকাই নবী না, সামনে তাকাই নবীকে দেখা যায় না, পেছনে তাকাই নবীকে দেখা যায় না। নবী কোথায় গেল, কোথায় গেল, মরুভূমিতে কোথায় খুঁজবো, নবী না জানি কোথায় গেল। হালিমা গোটে গোটে পায়ে ওই পুরোহিতের কাছে গেল। পুরোহিতকে যাইয়া বলে, আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না, তুমি কি বাচ্চাটিকে দেখেছ? পুরোহিত বলল, একটা বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি, এই বাচ্চাটি কিনা একবার দেখালাম। দরওয়াজা যেমনই খুলে দিয়েছে, হালিমা লক্ষ্য করে দেখছে যেন এই বাচ্চা আর কেউ নাই, এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জলদি করে যাইয়া আমার নবীজিকে হালিমা বুকে ধরে নিয়েছে আর বলতেছে, নবী গো, আজকে এই মূর্তি পূজাগুলো কি তুমি ভেঙেছ? নবী আমার বললেন, না মানা, এই মূর্তিগুলো অটোমেটিক ভেঙে গেছে। হালিমা বলল, পুরোহিত এই বাচ্চা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, আজও বলবে না, কিয়ামত পর্যন্ত বলবে না। অতএব বাচ্চা যেহেতু মূর্তি ভাঙে নাই, অতএব মূর্তি ভাঙে নাই। পুরোহিত বলল, আমি জানি অত বড় মূর্তি বাচ্চা ভাঙতে পারে না, অতএব দরজা যখন খুলেছে অতএব তার জন্য তাকে বন্দি করে রেখেছে। হালিমা কাকুতি মিনতি করে বলতেছে, ও পুরোহিত শোনো রে, এই বাচ্চাটা আমার নয়, মক্কা নগর থেকে নিয়ে এসে আজকে লালন পালন করে তার বাড়িতে রাখতে যাচ্ছিলাম। এই বাচ্চার যদি কিছু হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলল, কি নাম বললে? বলে আব্দুল মুত্তালিব। বলে, তবে এই বাচ্চার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে, এই বাচ্চার আব্বার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে, এই বাচ্চার মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে, এর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জৌহরি। বলে হ্যাঁ। বলে, এর দাদি নানির নাম কি? ফাতেমা। বলে হ্যাঁ। বলল, শোনো রে হালিমা, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে। ওই পুরোহিত সঙ্গে সঙ্গে আমার নবীজের পায়ের তলে পড়েছে। আমার নবীজের পায়ের তলে পড়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আমি তাওরাত ইনজিলের জবুরে পড়েছিলাম আব্দুল্লাহর ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর হয়ে আসবে, সত্য ধর্ম প্রকাশ করবে, সত্যার পথে চলবে। আমি এই জন্য এই জায়গায় এসেছি, এই জায়গায় আপনি আসবেন আর আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব। নবী গো, আপনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হবে, না জানি কখন ইসলাম প্রচার করবে। যখন ইসলাম প্রচার শুরু করবেন তখন হয়তো আমি থাকবো না, মারা যাব। অতএব বেঈমান হয়ে মারা যেতে চাই না, বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, অমুসলিম হয়ে মারা যেতে চাই না। দয়া করে আপনার কালেমা খানি আমাকে পড়ায়া আনে। সঙ্গে সঙ্গে আমার নবীজি কালেমা দাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ায়া নিনা। আমাদের মনে প্রশ্ন জানতে পারে, হুজুর গো, আমার নবীজি 6 বছর বয়সে কেমন করে কালেমা পড়ালেন? আমার নবীজি তো 40 বছর বয়সে
নবুয়ত প্রাপ্ত হয়েছে। আরে বাবা, আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এটা ঠিকই, কিন্তু 6 বছর তো দূরের কথা। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার দিন শুভে সাদেকের সময় আমার নবী যখন এই জগতে এসেছিলেন, ইসলামের প্রচার প্রসার তখন থেকে শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন থেকে শুরু হয়ে গিয়েছিল। নবী আমার 40 বছরে নবুয়ত প্রাপ্ত করেছেন ঠিকই, কিন্তু আমার নবীজি শৈশব কাল থেকে ইসলাম প্রচার প্রসার শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই পুরোহিতকে আপনার কালেমা পড়ে আনিলা, আর পুরোহিত বলল, হুজুর গো, আজকে যেহেতু আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছে, অতএব আপনি আপনার অধীনে আমি হয়ে গেছে। যখন আমাকে ডাক দিবেন আপদে বিপদে আমি আপনার কাছে হাজির হয়ে যাব। কারণ নবী গো, আপনার হাতে হাত দিয়ে যখন কালেমা পড়ে নিয়েছি, আমার জীবন আপনাকে সঁপে দিয়েছি। কারণ জগতের মধ্যে আমি ইতিহাসের পাতা দেখেছি, আপনার মতো ভালো কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও বাবাজি ভাইরা, ওই পুরোহিত যখন মুসলমান হয়ে গেল, আবার নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যখন দরকার হবে, প্রয়োজন হবে, একবারের জন্য আমাকে ডাকবেন, আমি হাজির হয়ে যাব। আমি যখন কালেমা পড়ে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জীবনকে দিয়ে দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি। নবী গো, আপনার পদতলে আমার জীবনকে সঁপে দিয়েছি। নবী আমার ওই জায়গা থেকে পুরোহিতকে রাখিয়া নিজের বাড়ির দিকে হালিমার সঙ্গে রওনা হয়ে গেলে। এবার যখন নিজের বাড়িতে আসলে, আসার পরে আমার মা আমিনাকে বলতেছে, আমিনা বনরে, আজকে আমি 5 বছর 7 মাস পর্যন্ত তোমার সন্তানকে লালন পালন করে দিলাম, যাও যাও, আজকে তোমার সন্তানকে রিটার্ন দিয়ে দিলাম, আজকে তোমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম। আমিনা বলল, হালিমা, আমার নবীকে যদি নিয়ে যেতে চাও নিয়ে যাও, আমার কোনো আপত্তি না, তবে শোনো রে হালিমা, আজকে এতদিন পর্যন্ত যখন তুমি লালন পালন করেছ, লালিত পালিত যখন করেছ, তোমার যখন মন চাইবে আমার বেটা মুহাম্মদকে তুমি নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা একবার আমার নবীর দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়। আহারে বাবা, সন্তান তো দূরের কথা, আমার নবী তো দূরের কথা। আজকে বাবা জগতের মধ্যে কুরবানির জন্য আমার মা বোনেরা যে ছাগলটা আপনার পোষে,
বসে যে ছাগলটা আপনার দেখভাল করে, কুরবানির দিন যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়, আমার অনেক মা বোনেরা আছে চোখের পানি ফেলায় কাঁদে, কারণ ওই ছাগলটার উপরে মায়া বেসে যায়, দয়া বসে যায়। একটা বাচ্চার সন্তানকে যখন 10 দিন আপনি কোলে নিবেন, ওই বাচ্চাটার উপরে আপনার মায়া দয়া বসে যাবে। আমার নবীজিকে 5 বছর 7 মাস পর্যন্ত অলৌকিক দৃশ্য দেখায়া হালিমার কাছে লালিত পালিত হয়েছিল। ওই হালিমা কেমন করে আমার নবীকে ভুলতে পারে? হালিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে যেন বাড়ির দিকে যায়। এইদিকে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে যেন আপনার খাওয়া দাওয়া করলে, মায়ের সাথে যেন আপনার বিছানায় ঘুমায় গেলে। সকালবেলা আমার নবীজি উঠেছে, সকালবেলা উঠার পরে আমার নবীজি খেলাধুলা করতে বাইর হয়েছে। খেলাধুলা করতে বাইর হওয়ার পরে যখন দেখছে সব বাচ্চা খেলছে, আমার নবীজি ওই বাচ্চাগুলোর খেলাধুলা দেখতেছে। আর সন্ধ্যাবেলায় সকলের আব্বা মা আসিয়া ওই বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবীজি একটা জিনিস লক্ষ্য করে দেখলো যে সবার আব্বা আসলো, সবার মা আসলো, কিন্তু আমার আব্বা কেন আসলো না? আমার আব্বা কেন আসলো না? মাকে গিয়ে জিজ্ঞাসা করবো, মা গো আমার আব্বা কোথায় আছে? আগের দিন যাওয়ার পরে মা আমিনাকে জিজ্ঞাসা করলো, মা বলো বলো আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা কেন আমাকে কোলে নিতে আসে না? আমার আব্বা কেন আমার কপালে চুম্বন করে না? আমার আব্বা আমাকে কেন বাজারে নিয়ে যায় না? আমার আব্বা আমার আঙ্গুল কেন ধরে না? মা আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমাকে দেখার জন্য কেন আসে না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বললে, বেটারে তোমার আব্বা মাকামে আব্বা আসে, তোমার আব্বা তোমার কাছে আসবে না। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে হোক আমার আমিনা বুঝা দিলে, কিন্তু তার আব্বা জগতে নাই এটা আমার নবীজিকে বুঝতে দিলেন না। পরের দিন যখন খেলাধুলা করতে গেলেন, খেলাধুলা করতে যাওয়ার পরে ঠিক সন্ধ্যাবেলায় সকলের আব্বা যেন নিয়ে যায়, কিন্তু আমার নবীজিকে নেওয়ার জন্য কেউ যেন আসে না। আমার নবীজি বলে, আল্লাহ গো আজকে যা হবে হোক, আজকে মাকে জড়িয়ে ধরে বলবো, মা গো যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমায় ছাড়বো না। আজকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো খেলাধুলা তো প্রযোজ্য নয়, তবে আমার নবীজি খেলাধুলা করতেন কি খেলা? আমার আজকে জগতের খেলা হলো আলাদা, আমার নবীর খেলা ছিল আলাদা। বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে করতে একটা খেলাধুলার উপর আপনার উদ্দেশ্য করেছিল। ওই সময় ছিল জাহেলিয়াতের সময়, ওই সময় নারীদের হাট হতো, মেয়েদের হাট হতো, ভাই বিক্রি করত বোনকে, মা বিক্রি করত কন্যাকে, বাপ বিক্রি করত বেটিকে, এইদিকে স্বামী বিক্রি করত স্ত্রীকে। এখন যেমন ছাগল গরুর হাট আছে, ওই রকম বাবা মেয়েদের হাট ছিল, মেয়েদেরকে কেনা বেচা করা হতো। আমার নবীজি 6 বছর বয়সে খেলাধুলার মাধ্যম দিয়া আমার নবীজি জীবনের সর্বপ্রথম ওই নারীর হাটটা বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাদের কেনা বেচার জায়গাটা বন্ধ করেছিল, আর মহিলাদের সম্মানে সম্মানিত করেছিল। মহিলাদের আপনার মান ও ইজ্জত সম্মানকে আমার নবীজি বাড়িয়েছিল। আমার নবীজি এই রকম খেলা খেলতেন, যেই খেলা হতো শরীয়ত মোতাবেক, যেই খেলায় মানুষের উপকার হবে, ক্ষতি হবে না, এই রকম খেলা খেলত। আমার নবীজি বাড়িতে গেল, যাওয়ার পরে মা আমিনাকে বলতেছে, মা আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমিনা বলল, বেটা কি এমন প্রশ্ন বলো? নবী আমার বললে, মা প্রশ্নটা আমি করব, সঠিক জবাবটা দিবা। আমিনা বলল, ঠিক আছে বেটা বলো। আমার নবীজি বলে, মা সত্য করে বলো, সঠিক করে বলো, আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আসবে না, আমার আব্বাকে আমাকে কোলে নিবে না, আমার আব্বাকে আমার কপালে চুম্বন করবে না, আমার আব্বা আমার কি গোসল বানায়া দিবে না? মা গো অন্যান্য সন্তানদের আব্বা যখন আসিয়া তাদেরকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কোলে করে নিয়ে যাচ্ছে, আঙুল ধরে নিয়ে যাচ্ছে, আমি নবী আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। আমার হালিমা
যখন এই কথা শুনলে, আমার হালিমা তো আমার আমিনা যখন এই কথা শুনলে, আমিনার দুই চোখ দিয়ে যেন অশ্র ঝরে গেল, দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমিনা বলতেছে, আল্লাহ গো, আমার এই সন্তানের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হলো, আমি কেমন করে আমার সন্তানের প্রশ্নের উত্তর দিব? আজকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে না, তখন আমার সন্তান কষ্ট পেয়ে যাবে, আর আমার সন্তান যদি কষ্ট পেয়ে যায়, আমি আমিনা সহ্য করতে পারবো না। আমার নবীজি বলে, মা, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদো? ওগো মা জননী, আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত তোমার আঁচল ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম, পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম, পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমার নবীজি মায়ের আঁচলখানা ধরে বলে, মা গো, যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আজকে বলতেই হবে আমার আব্বা কেন আমাকে নিতে আসে না, আমার আব্বা আমাকে কেন কোলে নেয় না, আমার আব্বা আমার কপালে কেন চুম্বন করে না, আমার আব্বা আমাকে কেন গোসল বানায় দেয় না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বুকের মধ্যে পাথর বসায়া আমি না বলতেছে, বেটারে আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার আব্বা তোমার গোসল বানায় দিবে না, তোমার কপালে চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে কাঁধে নিবে না, তোমার আব্বা কোনোদিন তোমার আঙ্গুল ধরে বাজারে নিয়ে যাবে না। কেন না? তোমার আব্বা এই জগতে নাই, পরের জগতে গমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা মাকামে আব্বা আরাম করছে রে বাবা, তোমার কাছে আর কোনোদিন আসবে না, কারণ এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্য জগতে চলে গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি
দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা আগে কেন আমাকে তুমি বলো নাই আগে বললে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসতাম আগে জানলে আমার আব্বা জানের কবরটা দর্শন করতাম আরে বাবা এটা ইতিহাসের পাতায় উঠে দেওয়ার জন্য আমার নবীজি বলতেছে কিন্তু আমার নবীজি আগে থেকে জানে আমার আব্বা জগতে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি মাকে ডাক দিয়ে বলে মা গো আজকে আব্বা যখন মাকামে আব্বা আরাম করতেছে আজকে আমার আব্বার কবরটা জিয়ারত করতে যাই চলো তুমি আমাকে চিনায়া দেবে আমিনা বলল মুহাম্মদ তোমার আব্বা যেই দিন থেকে ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক হলো তোমার দাদা আব্দুল মুত্তালিব আমি যেই দিন বিবাহ করে আমি মক্কা নগরে এসেছিলাম সেই দিন থেকে আর কোনোদিন আমি মদিনায় যাই না আমার বাবার বাড়ি যাই না ও মুহাম্মদ তোমার দাদা যদি অর্ডার না দেয় তোমার দাদা যদি আদেশ না দেয় আমি কোনো মতে বাড়ি থেকে বাইরে হতে পারবো না আমার নবীজি বলেন মা আমার অর্ডার নেওয়ার দায়িত্ব আমার আদেশ নেওয়ার দায়িত্ব আমার কেননা মা গো আমার দাদু আমাকে অনেক ভালোবাসে আমি আমার দাদুর কাছে যদি আদেশ চাই অর্ডার চাই আমার দাদু অর্ডার না দিয়া থাকতে পারবে না রে আমার মা বোনেরা মা আমিনার জাত হলে তোমরা আজকে মা আমিনার চরিত্র কেমন ছিল একবার দেখে আমার মা আমিনার ব্যবহার কেমন ছিল একবার দেখে নিজের স্বামী বাড়িতে নাই বলে শ্বশুরের কথা ছাড়া কখনো বাইরে যায় না আর আজকে আমাদের মা বোনেরা স্বামী গেছে বিদেশে শ্বশুর শাশুড়ি বাড়িতে বাপের বাড়ি চলে যায় বাজারে চলে যায় একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে হয় না বাপের বাড়ি যাওয়ার পরে স্বামীকে ফোন করে বলে তোমার মা বাপকে বলে দিয়ে আমি বাপের বাড়ি চলে এসেছি মানে ওর বাড়িতে থেকে বলা হয়নি স্বামীকে ফোন করে বলছে এ মা জননী আজকে তোমরা শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মায়ের মতো মেনে নিতে পারোনি এই জন্য শ্বশুর শাশুড়িরাও বৌমাদের আপনারা নিজের কন্যার মতো করে মেনে নিতে পারেনি ভুল কিন্তু উভয় পক্ষেরই আছে ভুল শ্বশুর শাশুড়িরও আছে আর বৌমাদেরও আছে বৌমা যেমন মা বাপের মতো শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারে না শ্বশুর শাশুড়িরাও বৌমাকে কন্যার মতো মেনে নিতে পারে না এই জন্য সংসারে আপনার ঝামেলা দূর হয় না আরে আমার বাবা যে ভাইরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনছে আমিনার মতো করে জীবনটা আপনি গঠন করে দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়ার নবীজি আমার মায়ার নবী আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলে ওগো দাদা আমি জানলাম আমি শুনলাম আমার আব্বা নাকি জগতের মধ্যে নাই আমার আব্বা নাকি জগৎ থেকে আড়াল হয়ে গেছে গো দাদা আমি আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চাই আমার নবী বললে কার সঙ্গে যাবা বলে আমার মাকে সঙ্গে নিয়ে যেতে চাই আব্দুল মুত্তালিব বলে ও ভাই তোমার বিবাহ হওয়ার পরে মক্কা এসেছে আর কোনোদিন যাওয়ার কথা বলে নাই আমিও কোনোদিন যেতে বলতে পারি না আমিও কোনোদিন নিয়ে যেতে পারি না আজকে যখন তুমি নিয়ে যাবা বলছো সঙ্গে একজন দাসীকে দিয়ে দিলাম তুমিও যাও তোমার মাকে নিয়ে যাও তবে ভাই শোনো রে মাকামে আব্বাই যাওয়ার আগে মদিনাতে যাবা আর মদিনাতে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জৌহরীর সঙ্গে সাক্ষাৎটা করবা আব্দুল ওয়াহাব জৌহরী হলো তোমার নানা আর তোমার মায়ের আব্বা আজকে তার সঙ্গে দেখা নাই সাক্ষাৎ নাই আমিনার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় নাই আমিনার সঙ্গে সাক্ষাৎটা করায়া দিবে নবী আমার বললে ঠিক আছে দাদা নবী আমার মায়ের কাছে ফিরে আসলে মাকে বলল মা গো আদেশ পেয়ে গেছি অর্ডার পেয়ে গেছি আগামী কালকে বার হতে হবে জামা কাপড় পোশাক খাবার সব কিছু বেঁধে না সকালবেলা সব কিছু বেঁধে নিয়েছে ওট আপনার রেডি দাসীও রেডি আমার আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়ে যেন কান্না করতেছে আমিনা আমার আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলতেছে ও আব্বা জান আপনি এইভাবে কান্না করিয়েন না এইভাবে যদি আপনি কান্না করে আমি মদিনায় যাব না মাকামে আব্বা
ভয় যাব না। আব্দুল মুত্তালিব বলতেছে, ওরে আমিনা, আজকে আমি তোমার জন্য কাঁদি না, আজকে তুমি চলে যাচ্ছ বলে কাঁদি না, আজকে কাঁদি আমার নবীর জন্য। আমার নবীকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারি না। আজকে তুমি মদিনায় যাবে আর এদিকে মাকামে আবহাওয়ায় যাবে, না হলেও কমসে কম 1 সপ্তাহ দেরি হবে। ও আমিনা, যাও যাও, বারণ করব না। 5 দিন থেকে 7 দিনের যেন বেশি না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় রে আমিনা, আমি আব্দুল মুত্তালিব আমার কি হবে আমি নিজেই জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ।